যুব শক্তি অর্থাৎ প্রত্যেক মাসে বেকার যুবক যুবতীদের জন্য ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। শুধুমাত্র এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকার ৩,০০০ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, এটাই কিন্তু শেষ নয়। এখানে কিন্তু অনেক রকমের সুবিধা রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে এই যে যুবশক্তি ভরসা কার্ড, এই কার্ড আপনারা কিভাবে বানাবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কত বছরের মধ্যে আপনি বানাতে পারবেন, কিভাবে কি করতে হবে, কত টাকা আপনারা পাবেন, তার সাথে কোন কোন সুবিধা পাবেন, কোথা থেকে আপনারা ফর্ম কালেক্ট করবেন, কোথায় ফর্ম জমা দেবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি যুব শক্তি ভরসা কার্ড, বিজেপি সরকারের প্রতিশ্রুতি যুব শক্তি ভরসা কার্ড। তো এই ভরসা কার্ড কী বা যুব শক্তি কী, আমরা দেখেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রকল্প একটা চালু করেছিল যেটার নাম যুব সাথী। ১৫০০ টাকা পার মান্থ ছিল, এক মাসে ঢুকে তারপরে কিন্তু আর ঢোকেনি। সেই রকমই কিন্তু এখানে যুব শক্তি ভরসা কার্ড আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কতদিন চলবে, কিভাবে আপনারা টাকাটা পাবেন, কেন টাকাটা পাবেন, সেই টাকা দিয়ে আপনারা কী করতে পারবেন, তার সাথে সাথে কী আরও সুবিধা রয়েছে, সমস্ত কিছু A to Z আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা। দেখুন ৩,০০০ টাকার পাশে কিন্তু একটা স্টার মার্ক রয়েছে, অর্থাৎ টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু অবশ্যই রয়েছে। তো এই টার্ম অ্যান্ড কন্ডিশন কি, এটা আমরা অবশ্যই দেখব। দেখুন, চাকরি না পাওয়া পর্যন্ত আর্থিক সহায়তা, অর্থাৎ যতদিন না আপনি চাকরি পাচ্ছেন ততদিন কিন্তু আপনি এই প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেক মাসে ৩,০০০ টাকা, অর্থাৎ ১২ মাসে ৩৬,০০০ টাকা আপনার কিন্তু অ্যাকাউন্টে ঢুকছেই বছরে। আশা করি আপনারা ক্লিয়ার। এখানে অনেকেই আছেন দাদা বলবেন যে আমি যদি চাকরি পেয়ে যাই তাহলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাকরি না পাওয়ার জন্যই, বেকারত্বের জন্যই এই টাকাটা পাচ্ছেন, আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। যখনই আপনি চাকরি পেয়ে যাবেন তখন এটা কিন্তু অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দেখি কি কি বলা হয়েছে। যুবশক্তি ভরসা কার্ডের প্রতিশ্রুতি, চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা, আগামী ৫ বছর ১ কোটি কর্মসংস্থান, এসএসসি টেট সহ নিয়মিত নিয়োগ পরীক্ষা, সরকারি চাকরি বয়স সময়সীমা ৫ বছরের ছাড়, এবং আমরা যদি দেখি স্টার্ট আপের জন্য আর্থিক সহায়তা, অর্থাৎ যারা স্টার্ট আপ করে তাদের জন্য কিন্তু আর্থিক সহায়তা রয়েছে। এটা এই যে এতগুলো সুবিধা আপনারা দেখলেন সবগুলোই কিন্তু যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কারা আবেদন করতে পারবেন, এখানে পরিষ্কার করে বলেছে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই শুধুমাত্র এই যুবসাথী বলে দিচ্ছি, যুব শক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, বয়সের সময়সীমা যদি আমরা দেখি, এখানে পরিষ্কার করে বয়সের সময়সীমা বলেছে 18 থেকে 35, অর্থাৎ আপনার বয়স যদি 18 হয়ে যায় এবং 35-এর নিচে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে যুবশক্তি ভরসা কার্ড এখানে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, অর্থাৎ আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক ফেল হলে হবে না। অনেকেই আছে দাদা আমার অ্যাডমিট কার্ড আছে, আমার কি হবে, অ্যাডমিট কার্ড থাকলে হবে না, আপনাকে পাস আউট করে মার্কশিট বা পাস আউট করার যে সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে, তাহলেই আপনারা এটা আবেদন করতে পারবেন বা আপনাকে ক্লেম করতে পারবেন যে আপনি মাধ্যমিক লেভেল পাস করেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কালকে একটা ঘটনা হয়েছে এরকম, যার জন্য আমি আপনাদের বললাম, পাসপোর্ট অফিসে ভেরিফিকেশন করতে গেছে, দেখিয়েছে 10 ক্লাস অ্যান্ড অ্যাভভ। এবার ওনার কাছে কিন্তু ফেল সার্টিফিকেট রয়েছে বা উনি কিন্তু পাস করতে পারেনি, তো সেক্ষেত্রে ওনার কিন্তু মাধ্যমিক পাস হয়নি বা তার থেকে অ্যাভভে তিনি যেতে পারেনি। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস আউট সার্টিফিকেট থাকতে হবে বা মার্কশিটটা থাকতে হবে, তাহলেই আপনি মাধ্যমিক পাস বলে গণ্য হবেন। আপনি মাধ্যমিকে উঠেছিলেন, অ্যাডমিট কার্ড ছিল, আপনি পরীক্ষায় ফেল করেছেন, সেটা কিন্তু হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি বর্তমানে বেকার যারা রয়েছে তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। বেকেটে বলা রয়েছে কোনো সরকারি বেসরকারি চাকরিতে নিয়মিত আপনি নেই তাহলেই পারবেন। অর্থাৎ অনেকেই আছে যারা প্রাইভেট কোম্পানিতে জব করছে, অনেকে সরকারি কোনো সংস্থাতে জব করছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা পাবেন। আচ্ছা, পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে, অর্থাৎ একটা সীমা রয়েছে, সেই সীমার ওপরে যদি আপনার ফ্যামিলি ইনকাম হয় তাহলে আপনারা আবার এই যুবশক্তি ভরসা কার্ডের যে সুবিধা সেটা কিন্তু পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই সব নিয়মগুলো আপনাদের মানতে হবে, এবং যুবসাথীর কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হবে, ওই একটা কিন্তু এসে দিয়েছে, বারকোড থাকবে, এখানে আপনার ছবি থাকবে আর এখানে আপনার ডিটেলস কিন্তু থাকবে, এইরকম কিন্তু রয়েছে। আচ্ছা, কিভাবে আবেদন করবেন, সব থেকে বড় কোশ্চেন কিভাবে আবেদন করবেন, কারণ কালকে আমি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও আপনাদের অনেক কোশ্চেন, তো সেটা নিয়েও আজকেও একটা ভিডিও বানিয়ে দেবো, কীভাবে কী করতে হবে সেটা নিয়ে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, কিভাবে আবেদন করবেন, সম্ভাব্য প্রক্রিয়া, এখানে কিন্তু সম্ভাব্য বলেছে, মানে এইরকমটাই হবে এমন নয়, হতে পারে, মোস্ট প্রবাবলি। দেখুন এখানে কি বলেছে, অনলাইন পোর্টালে যান,
অনলাইন পোর্টালে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আর নির্ধারিত সরকারি পোর্টালে যান এবং বা সেই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে, বা এখানে বলছে যে ওয়েবসাইট পরে জানানো হবে। অর্থাৎ আপনারা জানেন আপাতত যতদিন না সরকার গঠন হচ্ছে 9 তারিখের পরে আপনারা দেখবেন আস্তে আস্তে এই যে পোর্টাল সেগুলো চালু হবে, বা এগুলোর জন্য ফর্ম ফিল আপ ক্যাম্প শুরু হবে, বা যেভাবে হোক না কেন তাদের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। কারণ বিজেপির প্রতিশ্রুতি রয়েছে যে যদি তারা বাংলায় ক্ষমতায় আসে তাহলে কিন্তু জুন মাসের 1 তারিখ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে। তো সেই মতো তারা কিন্তু দ্রুত তাদের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ অবশ্যই করবে। দেখুন এখানে কি বলেছে, রেজিস্ট্রেশন করুন, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে আপনাকে হবে। আচ্ছা, আবেদন ফর্ম পূরণ করুন, ব্যক্তিগত তথ্য, শিক্ষা, ঠিকানা ইত্যাদি দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, তারপরে যদি দেখি প্রয়োজনীয় নথি আপলোড করুন। নিচে দেওয়া মনে করুন যে নথিপত্রগুলি বা নথিগুলি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। যে আপনি মাধ্যমিক পাস, সেটা আপনার আধার কার্ড রয়েছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড দিতে হবে। আচ্ছা, ফর্ম সাবমিট করুন, সব তথ্য যাচাই করে ফর্ম সাবমিট করে দিন। একবার যাচাই করবেন অবশ্যই, মানে যখনই আপনি সব কিছু লিখে নিলেন একবারে ডাইরেক্ট সাবমিট করবেন না, একবার ডাবল চেক করে তারপরেই কিন্তু আপনারা সাবমিট করবেন। আচ্ছা হলো, তারপরে যদি আমরা দেখি আবেদন নম্বর সংরক্ষণ করুন, অর্থাৎ আপনি যে আবেদন করলেন সেটার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার সেটা যেন আপনি অবশ্যই প্রিন্ট আউট করে বা মোবাইলে সেভ করে বা কোথাও লিখে কিন্তু রেখে দেন, কারণ পরবর্তীতে সেটা আপনার দরকার হবে স্ট্যাটাস দেখার জন্য, যেমন ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার জন্য সেই অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার সেটা কিন্তু আপনার দরকার হবে। আচ্ছা, এবার যদি দেখি প্রয়োজনীয় নথিপত্র, দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে প্রয়োজনীয় নথিপত্র, এটাও কিন্তু বেকেটে বলেছে সম্ভাব্য যে এগুলো লাগতে পারে। দেখুন এটা ছাড়া কিন্তু চেঞ্জও হতে পারে, আশা করে যাচ্ছে চেঞ্জ হবে না, কেননা এইসব নথি ছাড়া আর আপনাদের কী নথি থাকবে, তাই না? দেখুন আধার কার্ড, প্রথমেই কিন্তু রয়েছে আধার কার্ড। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার মানেই, বা আমরা দেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পেমেন্ট আসলে কিন্তু আধার কার্ড ব্যবহার করা হয়। যেহেতু এবার মনে করুন কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার রয়েছে, সেক্ষেত্রে আপনারা এটা ধরে নিন এই পেমেন্টগুলোও কিন্তু আধার কার্ডের মাধ্যমেই হয়ে থাকবে। দেখুন আধার কার্ড পরিষ্কার করে প্রথমে বলা হয়েছে, ভোটার কার্ড বা বাসস্থান প্রমাণপত্র যেটা আপনার রয়েছে, আপনি রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে পারেন বা ভোটার কার্ড দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে। তারপর দেখুন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যেটা আমি আপনাদের বললাম, আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে মাধ্যমিক পাশেরটা দিবেন, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে সেটাও দিতে পারেন, বা আপনার হাইয়েস্ট যেটা কোয়ালিফিকেশন রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি বয়সের প্রমাণপত্র, আপনার বয়সের যে প্রমাণপত্র সেটা দিতে হবে। আপনারা জানেন যে আধার কার্ড দিয়ে এখন আর বয়সের প্রমাণপত্র হয় না, সেক্ষেত্রে আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো, যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে সেটার সমতুল্য কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়ে কিন্তু আপনার বয়সের যে প্রমাণপত্র সেটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিতে চান সেই ব্যাংকের যে স্ক্যান কপি যখন আপনি আপলোড করবেন সেটার ডিটেলসও কিন্তু আপনাকে দিতে হবে, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, পাসপোর্ট সাইজের ছবি, যেটা আমরা জানি যে পাসপোর্ট সাইজের ছবি সব কিছু অ্যাপ্লিকেশন করতে একটা লাগে, কালার ফটো অবশ্যই লাগবে, লাস্ট 3 মাসের মধ্যে তোলা, সেটাই কিন্তু আপনারা এখানে দিবেন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার করে বলছে মোবাইল নাম্বার ও ইমেল আইডি। এখন সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি, কারণ এ দুটো না দিলে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনের তথ্য বা ট্র্যাক করতে পারবেন না, বা কি ঘটছে আপনাদের সেটার SMS পাবেন না, যে আপনার অ্যাপ্রুভাল হলো কি রিজেক্টেড হলো কি টাকা ঢুকলো, এগুলো কিন্তু দরকার। সেক্ষেত্রে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই দেবেন, এবং যেটা অ্যাক্টিভ থাকবে সেটাই কিন্তু দেবেন, যে একটা মোবাইল নাম্বার দিলাম আবার 2 দিন পরে সেটা চেঞ্জ করে দিলাম সেই রকম যেন নয়, যেটা আপনার পার্মানেন্ট মোবাইল নাম্বার সেটাই কিন্তু এখানে দিয়ে থাকবেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আবেদনের পর কি হবে, সম্ভাব্য প্রক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। আবেদন যাচাই করা হবে, সরকারি কর্তৃপক্ষ আপনার তথ্য যাচাই করবে, আপনি যে তথ্যগুলো দিবেন সেটাকে ভেরিফাই করা হবে। আচ্ছা, তারপরে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে জানানো হবে, অর্থাৎ আপনি যে যোগ্য কি অযোগ্য সেটার কিন্তু SMS চলে আসবে, যের জন্য আমি আপনাদের বললাম যে মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ দিতে হবে, ইমেল আইডি অ্যাক্টিভ দিতে হবে, যেন আপনারা এই মেল বা SMS গুলো পেয়ে যান। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যুব শক্তি ভরসা কার্ড প্রদান, ডিজিটাল ফিজিক্যাল দেওয়া হবে, অর্থাৎ আপনি ডিজিটাল কার্ড সেটাও পাবেন অনলাইনে আপনার অ্যাকাউন্ট লগ ইন করলে, এবং যে অফলাইন বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়ি অবধি পৌঁছে যাবে, এরকমটা কিন্তু হতে পারে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি প্রতি মাসে 3,000 ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হবে, যেটা আমি আপনাদের প্রথমে বললাম এই আধার কার্ড মানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা কিন্তু পাঠাবে, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকবে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেখানে কিন্তু আপনার হবে। এই ডিবিটি লিঙ্ক কী বলে, এই ডিবিটি লিঙ্কে বলা হয় আধার সিডিং। আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে বলবেন যে আমি আধার সিডিং করতে চাই, গভর্নমেন্ট যে সাবসিডি রয়েছে সেটা আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন তারা কিন্তু আপনার জন্য যে ডিবিটি লিঙ্ক করে দেবে, বা আমরা বলতে পারি আধার সিডিং কিন্তু করে দেবে। হলো যুবশক্তি
মানে এই যে কার্ড সেটা আপনার কাছে থাকলে আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে কিন্তু পেতে থাকবেন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, কি রয়েছে দেখুন। এটি একটি নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থাৎ আমরা দেখেছি যে নির্বাচন যখন চলছিল সেই সময় কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল যে 3,000 টাকা দেওয়া হবে মহিলাদের, তারপর বেকআপ যুবতী রয়েছে তাদের দেওয়া হবে, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা এককালীন দেওয়া হবে, আরও কম্পিটিটিভ এক্সামের জন্য এককালীন 15,000 টাকা দেওয়া হবে। এরকম নানা রকমের কিন্তু যে প্রতিশ্রুতি সেটা দেওয়া হয়েছিল। এবার এগুলো বাস্তবায়ন করার কিন্তু সময় চলে এসেছে। সরকার গঠনের পরেই কিন্তু আপনারা দেখবেন আস্তে আস্তে এগুলো শুরু হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি দেখি সরকার গঠন করার পর সরকারি ঘোষণা অনুযায়ী চালু হবে, অর্থাৎ আপনারা জানেন নতুন সিএম যে নিযুক্ত হবেন তিনি কিন্তু ঘোষণা করবেন লাইভ এসে, কখন কবে কি হচ্ছে সমস্ত কিছু আমি আপনাদের জন্য অবশ্যই সেই লাইভ চালাবো, সাথে সে কি আপডেট দেবো এবং ভিডিওগুলো আপনারা অবশ্যই পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, চূড়ান্ত নিয়ম ও শর্তাবলী সরকারিভাবে কিন্তু জানানো হবে, বা তাদের যে ওয়েবসাইট পাবলিশ করা হবে সেই ওয়েবসাইটেও কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন বা রুলস সেখানে কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে। আচ্ছা, হলো তারপর যুবশক্তি জাগবে, বাংলা এগিয়ে যাবে, চাকরি সম্মান স্বনির্ভরতা বাড়বে, এটাই আমাদের প্রতিশ্রুতি। বিশদে জানতে নজর রাখুন অফিসিয়াল আপডেটে, বা আমাদের চ্যানেল ফলো করলে কিন্তু আপনারা সেই আপডেটেড যে মানে কি বলে অফিসিয়াল যে আপডেট সেগুলো আপনারা পেতে থাকবেন। আচ্ছা, এবার আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি মনে করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট 2-3টে রয়েছে, আপনি জানেন না কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, তাহলে সেটাও কিন্তু অনলাইনে চেক করা যায়। যদি আপনারা না জানেন সেটা কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, আর জেনে থাকলে খুব ভালো। আর যারা এখনও জানেন না ডিবিটিও রয়েছে কিনা তারা কিন্তু চেক করে নিয়ে যদি দেখেন নেই, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ব্যাংকে গিয়ে আধার সিডিংটা করিয়ে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।